শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় জয় তার, জয় মাতার, জয় মাতার, জয় মাতার। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব এমন একটি মেলার ঘটনা, যে ঘটনাটি ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঘটনাটি শুনবার আগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আজ আপনাদেরকে যে মেলার কথা বলতে চলেছি তা হলো বল্লাকালী মেলা। বল্লাকালী এটি কোথায়? উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মধ্যে এটি অন্য একটি। বল্লা গ্রাম আসলে একটি তন্ত্রপীঠের গ্রাম। কালে কালে শক্তির আরাধনায় মজেছে বাংলার বহু সাধক। রামপ্রসাদ থেকে রামকৃষ্ণদেব, সকল সাধকের কাছে কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। ভক্তি ভরে মাকে ডাকলে মা ঠিক সাড়া দেন। তাতেই দেশ বিদেশের নানান প্রান্ত থেকে ভক্তগণ হাজির হয় বল্লা নামক মায়ের দরবারে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত বল্লা গ্রাম। সেখানে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন মা রক্ষাকালী, যাকে আমরা বল্লাকালী নামে চিনি। খানিক পেছনে তাকালে বোঝা যাবে এই পুজোর ইতিহাসে ভারতের ইতিহাস জড়িত আছে। এই মাতা বল্লাকালী মাতা বলেই সুপ্রসিদ্ধ। রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক এই কয়েকদিন যাবৎ মায়ের পূজাকে ঘিরে বিশাল মেলা বসে। এছাড়াও প্রতি শুক্র ও শনিবার এবং মঙ্গলবার এই 3 বার পুজো করা হয় বিশেষভাবে। এ মেলা উত্তরবঙ্গের বৃহত্তম এবং ঐতিহ্যপূর্ণ একটি মেলা। 2 দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্যে এমনকি বাংলাদেশ থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসে। পাল যুগের শেষ দিক থেকেই বাংলার শক্তির আরাধনা বাড়তে থাকে। তেমনি বরেন্দ্রভূমির জঙ্গলে ঘেরা এক গ্রামে এক জনৈক সাধক পঞ্চমুণ্ডির আসনে বসে মা কালীর সাধনা করতেন। শোনা যায় সেই সময় থেকেই এই বল্লাকালীর পুজোর সূচনা। পরবর্তীকালে জমিদার বল্লভ চৌধুরীর নাম অনুসারে গ্রামের নাম হয় বল্লা। কথিত আছে জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পায়, পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন। এই সময় মাকে মর্কাকালী বলে ডাকা হতো। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা হতো মায়ের বিশেষ পুজো। এরপর ইংরেজের আমলে স্থানীয় জমিদার মুরারিমোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করে। তখন তিনি মরক্কালীর মায়ের কাছে প্রার্থনা করেন। তিনি বেকসুর খালাস পান। জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের এ পুজো করা হবে। সে থেকে দেবীর বাৎসরিক পুজো মেলা অনুষ্ঠিত হয় আজও সেই সময়। সালটি ছিল 1920। মা তখন থেকেই রক্ষাকালী নামে পরিচিত ছিলেন। তখন ছোট করে পুজো হলেও কালে কালে পুজোর বহর ও কলেবর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 7.5 হাত কালী মূর্তি পূজিত হন। কয়েক হাজার পাঠা বলিও মোষ বলিও হয়। প্রায় 14 কেজি সোনার গহনা পরে মাকে সাজানো হয়। বহু ভক্ত মানত করে ছোট ছোট কালী মূর্তির পুজো দেন, বাতাসা, নৈবেদ্য এসব সমস্ত কিছু দেন। স্থানীয় মুসলিম ও হিন্দুরা একসাথে হয়ে এ পুজো করেন। বল্লভ মুখোপাধ্যায় বলে,
কোনো জমিদার নাম থেকেই অঞ্চলটির নাম হয় বল্ল, ও বল্ল গ্রামে অবস্থিত রক্ষাকালী মাতার নামও হয়ে যায় বল্ল রক্ষাকালী বা বল্লকালী নামে ভক্ত মহলে সুপ্রসিদ্ধ। আর সে থেকেই বল্লাকালী মাতার পুজো হয়ে আসছে ভক্তি ও শ্রদ্ধা সহ। অন্য একটি মতে একসময় এই গ্রামে ডাকাতের অত্যাচার শুরু হয়েছিল। তখন দেবী কালী ভয়ঙ্করী রূপ ধারণ করেছিলেন। মাতা কালীর ভীষণ রূপ দেখা মাত্রই ডাকাতরা সেখান থেকে পালিয়ে যান। তখন থেকেই বল্লাকালীর পুজো সূচনা, এবং ভক্তদের বিশ্বাস মতে বল্লাকালী অত্যন্ত জাগ্রত। ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন তিনি। তার আশীর্বাদে ভক্তদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। 3 দিন ধরে মেলা চলে এই পূজাকে কেন্দ্র করে। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয়, রাজ্য থেকে বহু মানুষ আসেন এই উৎসবে সামিল হতে। বিশালাকার বল্লাকালী মাতার পূজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। ভক্তরা পুজোর জন্য ছোট্ট ছোট্ট কালী প্রতিমা এবং বিভিন্ন অলঙ্কারে তাকে সাজিয়ে তোলেন। 3 দিন ধরে পুজো চলবার পর বল্লাকালীর মাতার প্রতিমা নিরঞ্জন করা হয় মন্দির সংলগ্ন একটি পুকুরে। মূল মূর্তির সাথে মন্দির লাগোয়া আটচালা পুজো করা হয়। ভক্তদের মানত করা একাধিক কালী মূর্তি ও পুজো হয়। সারা রাত ধরে চলে 5,000-এরও বেশি পাঠা বলি। পুজোতে গ্রামের মুসলিম পল্লী ও যেন সেজে ওঠে সেই দিন। বাড়ির দেওয়ালে অনেক নকশা আঁকা থাকে। একসময় রক্ষাকালীর সঙ্গে পূজিতা মাদারী কালীকেও তারা সিন্নি নিবেদন করতেন। ভারতবর্ষের রাজনীতি তখন আজ ধর্মকে কেন্দ্র করে কাদা ও ছোড়াছড়িতে ব্যস্ত। তখন দূরে কোথাও অজপাড়া গায়ে এই দৃশ্য অবাক করে দেয়, তাই না? তবে ইতিহাস রাজনীতি যাই বলুক না কেন, বল্লাকালী মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বটে। পুজোর দিন মন্দিরের লাগোয়া এলাকায় তৈরি হয় বিপুল জনসমাগম। ভিড়ের ঠেলায় বাবা যেন হারিয়ে না যায়, তাই কোন শিশু বাবার হাত ধরে টেনে রাখে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, শহরের ধাঁচের আদল থেকে বেরিয়ে এইখানে কেউ যদি মেলা দেখতে আসে, তার মন ফুরফুরে হবে। যদি কোনো কারণ এদিকে আছে এখনো অবধি পাঁপড় ভাজার দোকান, এবং রাস্তায় আছে অনেক রকম গাড়ি, এবং শীতকালে শীতের পোশাকের মেলা। এছাড়া দেখতে পাওয়া যায় হরেক মাল 10 টাকার দোকান। 3 দিন ব্যাপী মেলা বসে এবং লক্ষ্মী লাভের আশায় দোকান দিয়ে থাকে প্রচুর মানুষ। আজকের এই ঘটনা এবং তার সঙ্গে মেলার কিছু জিনিস তুলে ধরলাম, কি হয়। তো অনেকেই হয়তো গ্রামে যায় না বেড়াতে, অন্য অন্য জায়গায় বেড়াতে যায়। যদি যাও, এই গ্রামটি খুবই ভালো, দেখেও আসতে পারো। উত্তর দিনাজপুর সবসময় যে বল্লা পুজো হয়, বল্লাকালী ঠাকুরের পুজো হয় তা নয়, সেখানে অনেক রকম অনুষ্ঠানও হয়। তো জায়গাটি খুবই সুন্দর, আমিও শুনেছি। সময় পেলে যাব বেড়াতে। তো যাই হোক, যারা আমার এই গল্পটি শুনছো, তাদের যদি বেড়াতে ইচ্ছে হয়, ইউটিউবে গিয়ে সার্চ করে জায়গাটা দেখে নিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে বলছি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং আমার সঙ্গে থেকো। জয় মা তারা, জয় তারা।